ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার সন্ন্যাস যোগ থেকে আজকের নিবেদন। যে মুমুক্ষু কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন, জল যেমন পদ্মপত্রকে আর্দ্র করে করতে পারে না, পাপ পুণ্য সেইরূপ তাহাকে স্পর্শ করতে পারে না। নিষ্কাম কর্মযোগীগণ ফলাসক্তি বর্জনপূর্বক মমত্ব ভাবশূন্য হইয়া কায় মন বুদ্ধি ও ইন্দ্রিয়সমূহ দ্বারা চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন। ঈশ্বরের নিমিত্ত কর্ম করিতেছি, ফল লাভের জন্য নহে। এইরূপ কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞান ও নিষ্ঠার ফলস্বরূপ চিরশান্তির অধিকারী হন, কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্তিবশে সংসারের আবদ্ধ হন। কিন্তু যিনি পরমার্থদর্শী, সেই জিতেন্দ্রীয় পুরুষ বিবেক বুদ্ধি দ্বারা নিত্য নৈমিত্তিক কাম্য ও নিষিদ্ধ সমস্ত কর্ম ত্যাগপূর্বক নিজে কিছু না করিয়া এবং দেহেন্দ্রাদিকে কোনো কর্মে প্রবর্তিত না করিয়া দেহেন্দ্রিয়াদি সংঘাতে আত্মাভিমান শূন্য নিরায়াস ও প্রসন্ন চিত্ত হইয়া নবদ্বার বিশিষ্ট দেহনগরে অবস্থান করেন। কারণ আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম ও কর্মফল প্রাপ্তির সৃষ্টি করেন না, কিন্তু অবিদ্যারূপিণী মায়াশক্তি কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয়। অর্থাৎ অবিদ্যা প্রভাবে কর্তৃত্ব ও কারয়িত্রাদি আত্মাতে আরোপিত হয়। পরমার্থ আত্মা কোনো ভক্তের পাপ ও ভক্ত প্রদত্ত পূজা জপ হোমাদিরূপ পুণ্য গ্রহণ করেন না। পূর্বোক্ত অবিদ্যা দ্বারা আমি কর্তৃত্ব ও কারয়িত্রাদি রহিত এই বিবেক জ্ঞান আত্মজ্ঞান দ্বারা আবৃত্ত বলিয়া প্রাণীগণ মোহগ্রস্ত হয়। অর্থাৎ মোহবশে আমি করি করাই, আমি ভোগ করি ও করাই ইত্যাদি ভ্রম করিয়া থাকে। কিন্তু আত্মজ্ঞান যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে, সূর্য যেমন সকল বস্তুকে অবভাসিত করেন, তেমন তাহাদের আত্মজ্ঞান শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে সর্ববস্তুতে প্রকাশিত করে। যাহাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মে যাহাদের আত্মভাব, ব্রহ্মে যাহাদের স্থিতি, যাহারা ব্রহ্মপরায়ণ, ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ ও পুণ্য বিধৌত হইয়াছে, তাহারা মোক্ষ লাভ করেন, তাহাদের আর পুনর্জন্ম হয় না। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।